আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলতেছো আমি মুসলমান ঈমান এনেছি, অথচ যতদিন সুযোগ পেয়েছিলে বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে তুমি আমার বান্দাদের উপরে বিপর্যয় সৃষ্টি করেছো, ফাসাদ বরপা করেছো, মন গড়া আইন ও কানুন দিয়ে দেশকে চালায়েছো, আমার পয়গম্বরকে কষ্ট দিয়েছো। আজ আর তোমাকে শুধু মারবই না, তোমার শরীরকে আমি বাঁচায় রাখবো। তোমার শরীর পানিতে পচবে না, মাছেও খাবে না, স্থলভাগের কোন প্রাণী তোমার শরীর খাবে না, নষ্ট করবে না। তোমার শরীরকে আমি বাঁচায় রাখবো, যাতে দুনিয়ায় যত মানুষ পৃথিবীতে আছে তোমার মতো নমরুদ আর ফেরাউন যদি কেউ হতে চায়, তাহলে তারা যেন বোঝে যে আল্লাহ ইচ্ছে করলে এইরকম শুটকি বানায়া রাখতে পারবে। আমার বন্ধুগণ, পয়গম্বরদের বাধা দিল, ফেরাউন বাধা দিয়েছিল এই কারণে, নমরুদ বাধা দিল এই কারণে। নমরুদ বলল, আমি হচ্ছি তোমাদের ইলাহ, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে আছে? আমি তো বড় শক্তিশালী। আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু। আবার কে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি কোনো ব্যাপার না। এই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার চেষ্টা করেছিল। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে টিকায় রাখলেন, আর নমরুদরে জুতা মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ঠিক কিনা কোন? ফেরাউনরে মারলেন কি করিয়া? চুবাইয়া। আর নমরুদ গেল জুতা খাইয়া, শেষ হয়ে গেল। এভাবে করে দুনিয়ায় নমরুদ আর ফেরাউন আসে, ইসলামের সঙ্গে বিরোধিতা করে। ওদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তারাও চেষ্টা করেছিল নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তার কথাকে দুনিয়ার মানুষকে শুনতে দেবে না। সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে, নবীজিকেও বাধা দিয়েছে। ওই বাধার মোকাবেলা করতে গিয়ে হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সবাই মার খেয়েছেন, কষ্ট করেছেন, মুসিবত উঠাইছেন। এত কষ্ট মুসিবত পয়গম্বরদের উপরে হয়েছে, স্বয়ং আল্লাহর নবী মার খেয়েছেন, নবীজির দান মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহর কপালের ভিতরে লোহার কড়া প্রবিষ্ট হয়েছে, আল্লাহর নবীর গলায় চাদর দিয়ে কাফেররা জমিনের উপরে আছাড় মেরে ফেলে দিয়েছে। এত কষ্ট মুসিবত নবীদের উপরে তারা দিয়েছে, তার একটি মাত্র কারণ ছিল, আল্লাহর নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম যত আইন করেছে সমস্ত আইন সার্বজনীন আইন। যেমন সুদ, মনে রাখুন, সুদ যদি কোন দেশ আল্লাহর কোরআন অনুযায়ী হারাম ঘোষিত হয়, আল্লাহ তো হারাম করে দিয়েছেন, দেশে যদি সুদ মুক্ত ব্যাংকিং চালু হয়, তাহলে উপকৃত হবে শুধু মুসলমান না সব জাতের মানুষ? সব জাতের মানুষ। সুদ দিয়ে মানুষ শোষিত হয়। মদ যদি বন্ধ হয়ে যায়, রাষ্ট্র শক্তি যদি কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ বলেছেন মদ হারাম, মদ যদি নিষিদ্ধ ঘোষিত হয়, উপকার পাবে না সবাই উপকার পাবে? জেনা যদি বন্ধ হয়ে যায়, সরকার কর্তৃক জেনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে উপকার কি মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত মানুষের? পর্দা করা ফরজ, এই পর্দার প্রথা যদি চালু হয়, তাহলে নারীর ইজ্জত রক্ষা হবে শুধু মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত নারীর? তো দেখুন, ইসলামের মদ বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জেনা বলেন, জুয়া বলেন, যত রকমের আইন ইসলাম করেছে, চোরের হাত কাটা আইন হোক, আর আপনার হত্যাকারীকে কতল করাই হোক, কিসাস হোক, যত রকমের আইন করেছে, সমস্ত আইন দ্বারা উপকৃত হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ। এই জন্য ইসলাম সাম্প্রদায়িক নয়।